আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি হজরত খানজাহান আলী রহমাতুল্লাহের ৬০ গম্বুজ মসজিদ। ১৯৮৫ সালে বাগেরহাটের মুসলিম স্থাপত্য ঐতিহ্যকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। বাস, ট্রেন অথবা ব্যক্তিগত গাড়ির মাধ্যমেও আপনি বাগেরহাট পৌঁছাতে পারেন। সরাসরি ট্রেন যোগাযোগের মাধ্যমে বাগেরহাট পৌঁছানোর কোনো উপায় নাই। সেক্ষেত্রে আপনি খুলনা হয়ে বাগেরহাট পৌঁছাতে পারবেন। লোকাল গাড়ি অথবা ভাড়া গাড়িতে করেও আপনি বাগেরহাট পৌঁছাতে পারবেন। গাড়িতে করে আপনি খুলনা থেকে বাগেরহাট যেতে পারবেন। সেক্ষেত্রে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগতে পারে। খুলনা থেকে যারা বাগেরহাট দেখতে চান তারা চলতি পথে বিভিন্ন খাল এবং নদী পার হয়ে তারপর বাগেরহাট যেতে হবে। এই নদী খালের সৌন্দর্যও আপনাকে বিমুগ্ধ করবে। হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন সুফি সাধক, ধর্মপ্রচারক এবং জনহিতৈষী শাসক, যিনি ১৫০০ শতকে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইসলাম প্রচারে অসামান্য অবদান রাখেন। তিনি দক্ষিণ বাংলার বাগেরহাট তৎকালীন খলিফাবাদ অঞ্চলে ইসলাম প্রচার করেন। বাংলার এই অঞ্চলে তিনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং বহু মসজিদ, রাস্তা এবং দিঘি নির্মাণ করেন। হজরত খানজাহান আলী রহমাতুল্লাহর জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। ধারণা করা হয় তিনি মধ্যপ্রাচ্য অথবা ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল, সম্ভবত দিল্লি বা তুর্কমেনিস্তানে তিনি জন্মগ্রহণ করেন। জন্মসাল নিয়েও নির্দিষ্টভাবে তেমন কিছু জানা যায় না, তবে ধারণা ১৩৮০ অথবা ১৪০০ বা এর আশেপাশে সময়ে তিনি জন্মগ্রহণ করেন। দেখতে দেখতে আমি ৬০ গম্বুজ মসজিদ কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলাম। তবে অবশ্যই প্রবেশ করার আগে টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। সারা বিশ্বে মোট ১২২৩টি ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যা ১৬৮ দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত। ১২২৩টি ঐতিহ্যের মধ্যে ৯৫২টি সাংস্কৃতিক ঐতিহ্য, ২৩১টি প্রাকৃতিক ঐতিহ্য এবং ৪০টি বিভিন্ন মিশ্র ঐতিহ্য রয়েছে। খুলনা বিভাগের বাগেরহাট জেলা অতি প্রাচীন কাল থেকেই মসজিদের নগরী। বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদটির নির্মাণকাল আনুমানিক ১৪৫৯ খ্রিস্টাব্দে। মুসলিম এবং বাংলা মিশ্রণ স্থাপত্য শৈলীতে নির্মিত। ইট এবং চুন সুরকির ব্যবস্থাপনায় এটি নির্মাণ করা হয়েছে। নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আরও বেশি। এর মোট গম্বুজের সংখ্যা ৮১টি। ৭৭টি ছাদের উপরে গম্বুজ রয়েছে এবং ৪ কোণায় ৪টি মিনার আকৃতির গম্বুজ রয়েছে। ৬০ গম্বুজ হল এর প্রতীকী নাম। প্রকৃত গম্বুজের সংখ্যা ৮১টি। ৬০টি পিলারের উপরে মোট ৮১টি গম্বুজ দাঁড়িয়ে রয়েছে, যা সত্যিই আশ্চর্যিত এক বিষয়। মসজিদের অবাক করা যে বিষয়টি আমি লক্ষ্য করলাম সে হলো এর ভেতরের পরিবেশ। বাইরে অনেক গরম, কিন্তু মসজিদের ভেতরে একেবারে ঠান্ডা, যা মুসলমানদের আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার ইবাদতে বিশেষভাবে মনোযোগী হতে আপনাকে সহায়তা করবে। এর ভেতরে আরও কিছু অবাক করা বিষয়। এর পিলারগুলো একেবারে পাথর, নিরেট পাথর দিয়ে তৈরি, সত্যি যা সবাইকে অবাক করবে। এই পাথরগুলো অতি প্রাচীনকালের এবং কিভাবে এই মসজিদের নির্মাণ কাজে আনা হয়েছে তাও এক আশ্চর্যের বিষয়। এই মসজিদটির ভেতরের পরিবেশ ঠান্ডা থাকার আরেকটি প্রধান কারণ হচ্ছে এর দেওয়ালের পুরুত্ব। এর দেওয়ালের পুরুত্ব অনেক বেশি, যার কারণে মসজিদের ভেতরের পরিবেশ এবং আবহাওয়া বেশ ঠান্ডা। মসজিদটির ৩ দিকেই খোলা, অর্থাৎ ৩ দিক থেকেই মুসল্লিরা মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের নামাজ আদায় করতে পারবেন। হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি নির্মিত ৬০ গম্বুজ মসজিদটি মোট ৫.৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে মসজিদটি ১.৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। এই কমপ্লেক্সের ভেতরে একটি ছোটোখাটো কবরস্থানও রয়েছে, যা সেই সময়কার মুসল্লিদের কবর বলেই ধারণা করা হয়। বর্তমান সময়ে এই কবরস্থানে নতুন করে আর কাউকেই দাফন করা হয় না। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।